নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। গত অডিওতে তিল চিহ্ন থেকে ভাগ্য বিচারের আমি নানান কথা বলেছি। কোথায় তিল আপনার শরীরে, কোথায় কোন জায়গায় তিল থাকলে তার কি আপনার সৌভাগ্য না দুর্ভাগ্য তা বোঝার জন্য আমি এই প্রোগ্রামটা করছি, তিল চিহ্ন নিয়ে ভাগ্য বিচার। প্রত্যেকটি মানুষের জীবনেই, শরীরেই কিন্তু নানান স্থানে নানান তিল অবস্থান করে এবং তার নানান ভাগ্য পরিচয় দেয়। তাই আমি গতবার বলেছিলাম যে উপরের ঠোঁটে তিল থাকলে জাতকের কি হয়। আজ আমি বলছি নিচের ঠোঁটে তিল থাকলে সে হয় কি, সে হয় ভোগী এবং বিলাসী। আর যাদের গলার তিল থাকে, আপনারা অনেক ব্যক্তি দেখে থাকবেন যে তাদের গলায় তিল। যদি কোনো ব্যক্তির গলায় তিল থাকে তাহলে সে কি হয়, তার ভাগ্যে সে হয় জ্ঞানী, গুণী, বিদ্বান এবং সুখী হয়ে থাকেন সারা জীবন। আর ধরুন যাদের চিবুকে তিল থাকে তারা কি হয়, তারা হয় ধীর চেতনা এবং স্থির মতি সম্পূর্ণ ব্যক্তি। তাহলে বুঝতে পারছেন একই তিল নানান স্থানে থেকে নানান কথা বলছে আপনার ভাগ্যে। তাই এই তিল একটা বিশাল হস্তরেখার ক্ষেত্রে একটা জায়গা করে রেখেছে। আপনারা জানেন, আপনারাও আপনাদের শরীরে নানান জায়গায় তিল আছে এবং তিল দেখে কিন্তু আপনারা নানান বক্তব্য করেন, কিন্তু সঠিক বক্তব্য আমি আপনাদের জানাবার চেষ্টা করছি। আপনারা এই অডিও শুনে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, তাহলে কিন্তু অনেক ব্যক্তির হাতে এই অডিওটা পৌঁছে যাবে। তারাও জানতে পারবেন যে যাদের চিবুকে তিল থাকে তারা কি হয়, তারা হয় ধীর চেতনা এবং স্থিরমতি সম্পূর্ণ হয়। ধরুন কোনো ব্যক্তির গালে তিল আছে, তাহলে কি হয় আপনারা খেয়াল করুন। যদি আপনাদের পরিচিতের মধ্যে কারোর গালে তিল থাকে তাহলে দেখবেন সে তার মতো অর্থ উপার্জন করতে পারছে না, কিছুটা দরিদ্রতা শিকার হয়েছেন। আর চোখের মধ্যে তিল থাকলে সে দূরদর্শী এবং বিদ্বান হয়ে থাকে। এরকম ব্যক্তি কিন্তু প্রচুর আছে সমাজে, আপনারা দেখে থাকবেন এবং আমার এই কথাগুলো উপলব্ধি করতে পারলে 100% আপনার জীবনে মিলে যাবে। আর গলার নিচে, আমাদের যে গলাটা আছে তার নিচে দুপাশে যদি তিল থাকে তাহলে 100% জ্ঞানী এবং ভাগ্যশালী সেই ব্যক্তি হবেনই হবেন। যদি ধরুন যেসব জাতকের বুকে তিল থাকে, এই বুকে তিলটা কিন্তু আমরা অনেক দেখে থাকি। তাই এই বুকে তিল থাকলে কি হয়, সে হয় জ্ঞানী এবং সাহসী। আর যেই ব্যক্তি বা জাতকে করতলের পিছন দিকে তিল থাকে, আমি আবার বলছি খুব মারাত্মক একটা জায়গা, যে জাতকের করতলের পিছনের দিকে তিল থাকে সে দুর্ঘটনায় পড়তে পারে যে কোনো মুহূর্তে তার জীবনে। তার জন্য তার চলাফেরা সচেতনতা দরকার আছে। বা হাতে তিল থাকলে সে হয় অসৎ কর্মে লিপ্ত। অনেক সময় দেখবেন হাতের তালুতে তিল আছে, সেই তিল কোন জায়গায় আছে, ডান হাতের করতলে যদি তিল থাকলে সে হয় উদ্যমী ও কর্ম নিপুণ। সেই ব্যক্তি ভীষণভাবে উদ্যমী হয় জীবনে চলার পথে। আপনাদের হাত আপনারা দেখুন, আপনাদের পরিচিত লোকদের দেখুন, তাহলে বুঝতে পারবেন যে তিলের বৈশিষ্ট্যটা কী এবং তিল আপনার জীবনে কী রূপে আসে এবং কোন আলাদা আলাদা স্থানে আলাদা আলাদা তার অর্থ হয়। নমস্কার, পরবর্তীকালেও আমি তিল নিয়ে আসবো।